বন্ধুরা, আজ আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকল বা ইনডিফিনিট ইন্টিগ্রাল যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের অন্তর্গত বেশ কিছু মডেল অঙ্ক, যে মডেল অঙ্কগুলোকে তুমি করার পর ওই অনির্দিষ্ট সমকল থেকে যে কোনো ধরনের কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসবে তুমি যাতে করতে পারো, সেই জন্যেই এই ভিডিওটা আমি শুরু করব বা শুরু করতে চলেছি। অর্থাৎ এই ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো করা থাকবে সেগুলো একদম মডেল অঙ্ক। এই মডেল অঙ্কগুলো করলে আমার বিশ্বাস তুমি অনির্দিষ্ট সমকাল থেকে পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তুমি করে আসতে সক্ষম হবে। তাই ভিডিওটার অঙ্কগুলো, যে কটা অঙ্ক আমি করব, তুমি খুব ভালো করে লক্ষ্য করবে। দরকার হলে একটা খাতার পেন নিয়ে পাশে তুমি করতে থাকো। আমি প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। আমি ধরে নিচ্ছি তুমি এই অনির্দিষ্ট সমাকল করার আগে যে অনির্দিষ্ট সমাকলের সূত্রগুলো ব্যবহার হবে এক্ষেত্রে তুমি জানো, ঠিক আছে? তাই আজকে সূত্রগুলো করে তারপরে আমি যদি অঙ্ক করতে যাই ভিডিওটার লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি সূত্রপাঠটা না করিয়ে আমি ধরে নিচ্ছি যে সূত্রটা জানো, অর্থাৎ আমি শুধুমাত্র অঙ্কগুলো স্টার্ট করছি এবং সেগুলো তোমরা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে এখানে খুব দুটো সোজা অঙ্ক নিয়েছি, কিন্তু একদম আমি গোড়া থেকেই স্টার্ট করছি চ্যাপ্টারটা। দেখো, x⁴ আছে। এই ফর্মুলাটাকে দেখে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে এটা কোন সূত্রটা তোমার অ্যাপ্লিকেবল হবে। এখানে এক্সের পাওয়ারে রয়েছে, এক্সের পাওয়ারে কোনো কিছু একটা সংখ্যা আছে। এখানে সেটা মূলত সংখ্যা, এটা 3 হতে পারত, 4 হতে পারত। অর্থাৎ এই যে ফর্মুলাটা তোমরা পড়েছিলে x⁴n dx, অর্থাৎ x⁴n+1/n+1 হয় এই যে ফর্মুলা প্লাস সিটাকে কিন্তু অবশ্যই দিতে হবে ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে। আর এখানে এনটা হচ্ছে যে কোনো মূলত সংখ্যা। ওকে, তার মানে এখানে তুমি সূত্র লাগিয়ে দাও x⁴2/2√3+1 এবার একটু ক্যালকুলেশন করে নাও। এখানে হলো 3, ওপরে 3 চলে যাচ্ছে, হরের যে 3টা, 3 আর 2 5, x⁵ দিস ইজ অ্যান্সার। ওকে, চলো এবার ওই অঙ্কটা করে নেওয়া যাক। টু বাই 4th রুট, এটাকে বলা হয় 4th রুট। তার মানে যে ইন্টিগ্রেশনের প্রথমেই আমরা এই যে 2টাকে বাইরে বার করে নেব। আর এটা মানে কি? এটা হচ্ছে x-এর কিউব টু দ্য পাওয়ার 1/4, অর্থাৎ x-এর কিউব টু দ্য পাওয়ার উপরে চলে গেল ওটা লাফিয়ে -1/4 dx, অর্থাৎ 2। এবার কি হলো, x⁴, এটা সূচকের নিয়ম অনুযায়ী গুণ হয়ে গেল 3/4 dx, 2 ইন্টু x⁴ -3/4 + 1 বাই -3/4 + 1, ঠিক আগের অঙ্কটার মতনই হলো। অর্থাৎ x⁴n যদি থাকে ইন্টিগ্রেশনে, তাহলে x⁴n+1/n+1 এটা হবে। এনটা অবশ্যই এখানে রেশনাল নাম্বার, অর্থাৎ মূলত সংখ্যা -3/4। এখানে কত হচ্ছে 4, ওপরে চলে গেল, আর নিচে ক্যালকুলেশন হয়ে +1 হলো। এখানে x⁴1/4 + c হলো, অর্থাৎ 8 ইন্টু x⁴1/4, বা এটাকে তুমি খুব সুন্দর করে এইরকম করে লিখতে পারো +c, 8 ইন্টু 4th root of x plus c. This is answer. সিটা সর্বদা আইসি অর ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসাবে তোমাকে লিখে দিতে হবে, নইলে কিন্তু একদম নির্দেশ আছে যে পরীক্ষার সময় যদি তোমরা না করো তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে এই ক্ষেত্রে। অর্থাৎ আইসিটা লেখা মাস্ট ইনডেফিনিট বা অনির্দিষ্ট সমকলের ক্ষেত্রে। নেক্সট অঙ্ক দেখো বন্ধুরা, এখন আমি এখানে
দুটো অঙ্ক লিখে নিয়েছি, যে ইন্টিগ্রেশনের যে ফাংশনটা আছে সেগুলো কিন্তু ই টু দি পাওয়ার এক্স দিয়ে, অর্থাৎ এই টাইপের অঙ্ক দিলে কি করে করব। প্রথমত ই টু দি পাওয়ার দিয়ে অঙ্ক যখন দিয়েছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর এই ফর্মুলাটা লাগাতে হবে। কি ফর্মুলাটা একটু আমি পাশে লিখে নিই, যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স ডি প্লাস সি হবে। অর্থাৎ যদি এখানে থাকতো 3 বা ইন যদি থাকতো, সেই ইনটা কিন্তু তলাতে ভাগ হয়ে যেত। দিস ইজ রুল। তা চলো এখানে আমরা একটু লক্ষ্য করি, দেখি এইরকম কি ফর্মে রয়েছে। এরকম ফর্মে নেই, তাহলে এইরকম ফর্মেকে তৈরি করতে হবে। একে ভাগের বিচ্ছেদ নিয়মে ভাগ করে নাও। তাহলে ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমি ভেঙে নিচ্ছি। 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিএক্স করে দিলাম। এবার একটু ভেতরে ক্যালকুলেশন করে নিই। ই টু দি পাওয়ার 4x হবে মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x হবে প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। অর্থাৎ এখানে সূচকের নিয়মে ওপরে ছিল 5x, নিচে ছিল 1x, মানে ই টু দি পাওয়ার 5x মাইনাস এক্স হয়ে গেল, অর্থাৎ ই টু দি পাওয়ার 4x হলো। সিমিলারলি এখানে 3x মাইনাস এক্স হয়েছে, তার ই টু দি পাওয়ার 2x হয়েছে। এখানে কিছু নেই, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে সরাসরি বসে গেছে। চলো এবার খুবই সোজা, তাহলে ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস 2 বাইরে চলে এলো। এবার ইন্টিগ্রেশনের মধ্যে আর একটু ভেঙে দেখাই, এই যে ইন্টিগ্রেশনটা আছে সেটা ভেতরে আস্তে আস্তে ঢুকে যায়, অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x ডিএক্স, এখানে একটা ডিএক্স দাও প্লাস ইন্টিগ্রেশন 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডিএক্স। অর্থাৎ ইন্টিগ্রেশন ফাংশন f1x প্লাস f2x এরকম যে ইন্টিগ্রেশন থাকে, বলছে কি ইন্টিগ্রেশনটা এই ফাংশনগুলোর উপরে ভেতরে ব্র্যাকেটের মধ্যে ঢুকে যায়। ওকে, এটা হচ্ছে প্রপার্টি ইন্টিগ্রেশনের। আই হোপ ইউ অলরেডি নো দ্যাট। সো দিস ইজ ভেরি সিম্পল। ই টু দি পাওয়ার 4x বাই 4, অর্থাৎ এই ফর্মুলাটা ই টু দি পাওয়ার nx থাকলে ই টু দি পাওয়ার nx বাই n হবে। 2 বাইরে চলে এলো, ই টু দি পাওয়ার 2x বাই 2 হলো, 3 বাইরে চলে এলো, যেহেতু কনস্ট্যান্ট মানে a ইন্টু যদি fx হয়, যেখানে এটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে a বাইরে চলে আসবে, fx এর ইন্টিগ্রেশন হবে। অর্থাৎ 2 বাইরে চলে এসছে, 3 বাইরে চলে এসছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1, সেই মাইনাসটা এখানে অ্যাডজাস্ট হয়ে চলে গেল, অর্থাৎ প্লাস সি। ওকে, দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো এবার ওই অঙ্কটা করব। ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x আছে, তাহলে একে এই নিয়মে যদি অঙ্কটা আমি করার চেষ্টা করি, অর্থাৎ ভাগ করে করার চেষ্টা করি, কিন্তু অতটা সোজা হচ্ছে না, তাই একটু এখানে ক্যালকুলেশন করে নেব। কিভাবে ক্যালকুলেশন করছি, দেখো নিচে এটাকে 1 বাই ই টু দি পাওয়ার এক্স করে নিলাম, অর্থাৎ এখানে ক্যালকুলেশন হলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 আর ওপরে চলে গেল ই টু দি পাওয়ার এক্স। ওকে, এই যে 1 বাই ই টু দি পাওয়ার এক্স এলো, ই টু দি পাওয়ার এক্স লসাগু হলো, সেই লসাগুটা উপরে চলে গেল, দিয়ে এখানে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 হলো। আর এখানে ই টু দি পাওয়ার 3x আছে, সেখান থেকে ই টু দি পাওয়ার 3x যদি আমি কমন নিয়ে নিই, তার মানে এইখানে পড়ে থাকবে 1 আর এইখানে পড়ে থাকবে ই টু দি পাওয়ার 2x। তাহলে ওপর নিচে যেহেতু সেম জিনিস এসছে, তাই আমি এটা করতে পারলাম, অর্থাৎ ই টু দি পাওয়ার 4x হলো ডিএক্স। এবার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেবো, ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। এখন মনে হচ্ছে এই ক্যালকুলেশনটা কীভাবে হলো, আমি তবুও একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইখানে ছিল কি ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x, আমি জাস্ট করছি ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x করে নিচ্ছি। এই যে এখানটা, যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার, ভেরি সিম্পল, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। দেখো ই টু দি পাওয়ার 2x হলো প্লাস 1 হলো, এই যে তলাতে ই টু দি পাওয়ার x লসাগু হিসাবে আসছে সেটা উপরে চলে গেল, অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার 5x যেমন ছিল সেরকম পড়ে থাকবে, দিয়ে ডিএক্স যেমন আছে সেরকম পড়ে থাকবে। দিয়ে এরপরের লাইনে তুমি এই লাইনটা বোঝার চেষ্টা করো,
আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এখান থেকে e⁻3x কমন চলে গেছে, ভেতরে পড়ে আছে e⁻2x + 1 দিয়ে ওপর নিচে কেটে গেছে। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট। এখানে আমি আরও দুটো অঙ্ক নিয়ে নিয়েছি। এখানে কি হচ্ছে, 5⁻2x আছে। আমার এই ফরম্যাটটা দেখে ভাবতে হবে যে কোন ফর্মুলা লাগাবো। না, এখানে কনস্ট্যান্ট আছে, তার মাথায় পাওয়ার আছে, অর্থাৎ a⁻x এই যে ফর্মুলাগুলো ছিল a⁻x mx করো, তাহলে কি ফর্মুলা হয়, a⁻mx m ইন্টু লগ ই বেস a প্লাস c। দিস ইজ ফর্মুলা। ওকে বন্ধুরা, এখন আমি এই দুটো অঙ্ক নিয়ে নিয়েছি। দেখো e⁻mx এর ফর্মুলা এটা কিন্তু ফেলতে হবে, কারণ এখানে কনস্ট্যান্ট একটা টার্ম আছে 5, তার মাথায় পাওয়ার আছে x। অর্থাৎ কি ফর্মুলা হচ্ছে, a⁻mx dx এর ফর্মুলা আমাকে এখানে কাজে লাগাতে হবে। অর্থাৎ কি হয় না, a⁻mx m ইন্টু লগ ই বেস a। এখানে কিছু না লেখা হলেও এটা ই আছে ধরে নিতে হবে, ঠিক আছে। আর তুমি যদি ই লেখো নো প্রবলেম, আর যদি না লেখো তাহলেও নো প্রবলেম। অর্থাৎ কোনো কিছু না থাকলে এটা ধরেই নেবেন স্যার, যিনি খাতা দেখবেন, অর্থাৎ ই নেই মানে ই আছে, ই না থাকা মানে ই আছে ওখানে। অন্য কিছু বেশ থাকলে তোমাকে এখানে দিতে হবে। এবার দেখো 5⁻2x আছে, a⁻2x এর ফর্মুলা লাগলাম, জাস্ট তুমি এখানে 2 করে দাও, অর্থাৎ m এর কাজ করছে 2, আর এখানে লগ ই বেসে 2 প্লাস c। দিস ইজ অ্যান্সার। এবার ওই অঙ্কটা করবো কি করে, দেখো e⁻x লগে আমরা জানি e টু দি পাওয়ার যদি লগ x হয়, অর্থাৎ ই এর এখানে যদি মানে মাথায় যদি লগ x থাকে, তাহলে এই টোটাল জিনিসটা ক্যান্সেলেশন হয়ে x হয়ে যায়। আর এই রকম যদি হয় যে e⁻x লগে আছে, তার মানে e⁻, এই যে এক্সটা এ সোজা এর মাথায় চলে যাবে। ওকে, মানে এইটা ঠিক এইখানে পাওয়ারে চলে আসে। আবার যদি এখানে থাকে এখানে তোমার চলে আসবে। অর্থাৎ লগের মাথায় যদি এই রকম হয়, তাহলে log of x⁻m হয়, তাহলে m ইন্টু লগ এক্স হয়। চলো এই সূত্রটাই তোমার এখানে কাজে লাগাতে হবে। e⁻x লগ এ আছে, অর্থাৎ লগ a⁻x করে নিলাম, লগ x⁻a করে নিলাম, dx বসালাম, দিয়ে এখান থেকে লগ পুরো ক্যান্সেলেশন হয়ে e⁻x হয়ে যাবে এই ফর্মুলা অনুযায়ী যেটা বললাম। আর এখানে x⁻a হয়ে যাবে, dx হবে, দিয়ে তোমার এই ইন্টিগ্রেশনটা ভেতরে ঢুকে যায়, a⁻x dx প্লাস x⁻a dx। দেখো a⁻x কনস্ট্যান্টের ওপর তোমার পাওয়ার, মানে a⁻x লগ ই বেসে a, এখানে m এর মান 1, তাই এই ফর্মুলা হলো প্লাস। এবার x⁻a আছে, মানে x এর মাথায় তোমার কনস্ট্যান্ট টার্ম, এটা এখানে আমার কনস্ট্যান্ট, তাহলে x⁻a প্লাস 1/a প্লাস 1 প্লাস c। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ভেরি সিম্পল। চলো নেক্সট অঙ্ক। বন্ধুরা, আমি এখন এই দুটো অঙ্ককে চয়েস করে নিয়েছি। এখানে কি বলেছে, সাইন স্কোয়ার ডিএক্স আছে। আমার সরাসরি স্কোয়ার দিয়ে কিন্তু কোনো ফর্মুলা নেই। আমার সাইন এক্স এর ফর্মুলা আছে, সাইন এক্স এর ফর্মুলা আছে, কস এক্স এর ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে। তাহলে আমাকে এখানে এই যে ফর্মুলাটা আছে, একে আমাকে ওই ধরনের ফর্মুলায় কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করতে পারি না, তুমি যদি এখানে একটা 2 খাইয়ে নাও ওপর নিচে, তাহলে সাইন স্কোয়ার 2x dx হবে। এখন সাইন স্কোয়ার 2dx মানে কি, 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে cos 2x এর যে ফর্মুলা ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, এই ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলাটা কাজ হবে। অর্থাৎ এখানে হবে 1 মাইনাস cos 2 2 4x dx হাফ, এখানে ইন্টিগ্রেশনটা একের মধ্যে একবার ঢুকে পড়বে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 4x dx, তাহলে x মাইনাস cos 4x এর ইন্টিগ্রেশন কি হয়, সাইন 4x বাই 4। আচ্ছা দেখো এখানে একটা প্লাস করে দাও, কারণ cos x এর আচ্ছা দিস ইজ অ্যান্সার। অর্থাৎ 1 মাইনাস cos 4x এর ইন্টিগ্রেশন হবে এটা। এবার হাফ x
মাইনাস কস 4x-এর ইন্টিগ্রেশন, কস 4x-এর ইন্টিগ্রেশন কী হয়, সাইন 4x বাই 4 প্লাস সি। ইন্টিগ্রেশনটা একবার লিখে নাও, কস mx dx, দিস ইজ সাইন mx বাই m প্লাস সি, দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো এবার ওই অঙ্কটা করব। দেখো বন্ধুরা, এখানে আছে sec x প্লাস cos x, sec x প্লাস 2 cot স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বাই, একে আমরা প্রথমে ভাগের বিচ্ছেদ নিয়মে ভেঙে নেব। অর্থাৎ কি হচ্ছে, sec x বাই cos x, তার মানে 1 বাই cos x, আর নিচে একটা cos x ছিল অর্থাৎ cos স্কোয়ার x হলো, উপরে গেলে sec স্কোয়ার x হয়ে গেল, প্লাস 2 cot স্কোয়ার x বাই cos স্কোয়ার x, মানে ভাগের বিচ্ছেদ নিয়মে 2 cot স্কোয়ার x, মানে একটু ভেঙে নিচ্ছি, cot স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার বাই sin স্কোয়ার, আর নিচে তো একটা cos x ছিল, প্লাস cos স্কোয়ার x আর cos স্কোয়ার x ওপরে একটা চলে গেল cos x, কেটে গিয়ে dx। একে তো এবার ইন্টিগ্রেশনটা ভেতরে ঢোকানো যায়, sec স্কোয়ার x প্লাস, এর মধ্যে একবার ইন্টিগ্রেশনটা ঢুকবো, 2 বাইরে চলে গেল ইন্টিগ্রেশনের, দেখো cos cos কেটে গেল, cos বাই sin স্কোয়ার, তাহলে cos বাই, আচ্ছা এখানে ক্যালকুলেশনটা দেখাই, এখানে আসছে cos x বাই sin স্কোয়ার x, তাহলে কি হচ্ছে, cos বাই একবার sin নেব, আর একবার 1 বাই sin x তলাতে পড়ে আছে, তার মানে cos বাই sin সমান হলো cot x, আর sin x 1 বাই sin x সমান cosec x, cosec x, তাহলে cosec x ইন্টু cot x dx, আর এখানে কি আছে, প্লাস ইন্টিগ্রেশন cos x dx। ওকে, এবার sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়, tan x প্লাস 2, এই যে এখানে আছে cos, এখানে হবে মাইনাস cosec x, আর এখানটা কি হবে, প্লাস sin x প্লাস c, দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। জাস্ট এখানে সূত্র ইউজ করেছি, আর ওই ফর্মটাকে একটু আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, সিম্পলিফিকেশন করে নিচ্ছি, খুবই সোজা। দেখতে থাকো ভিডিওটি, কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি, ইনডেফিনিট ইন্টিগ্রাল থেকে তোমার যা কোশ্চেন আসবে তুমি পারবে, বিশ্বাস করতে হবে। বন্ধুরা এই অঙ্কটা এক্স এর কিউব মাইনাস 6x মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, অর্থাৎ ওপরে এক্স এর পাওয়ার বড় আর নিচে এক্স এর পাওয়ার ছোট, তার মানে ওপরের এই যে টার্মটা আছে তাকে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। এখন ভাগ করা মানে একে তাড়াতাড়ি আমরা করতে পারি ফ্যাক্টরাইজেশন করে, এটা অবশ্যই একটা কিউবিক ইকুয়েশন, যাকে আমরা ফ্যাক্টরাইজেশন করতে গেলে ভ্যানিসিং মেথড বা অন্য যে পদ্ধতি তাতে আমি লাগাবো। তা আমি কিন্তু ভ্যানিসিং মেথডে করব না, আমি একটা আমার নিজের নিয়মে করব, যেটা তোমার এই ভিডিওর তেই লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, দেখে নেবে। আমার একটা শর্টকাট টিপস দেখানো আছে, দেখো সেই নিয়মে করছি। এখানে পাওয়ারগুলো বসিয়ে দিতে হবে, 1 0 -6 আর হচ্ছে -9, আর এখানে কত দিলে তোমার টোটাল জিনিস হবে, যেহেতু তোমার একটা কাটবে, একটা ধরে নিচ্ছি x ইজিক্যাল টু 3, x মাইনাস 3 যে ফ্যাক্টর আসবে, তার মানে x ইজিক্যাল টু 3 তোমার বসালে একটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তুমি যদি 3 বসাও, তাহলে 3 এর কিউব -3 6 18 -9, দেখো এটা 27 হয়ে গেল, আর এটা কেটে যাচ্ছে, অর্থাৎ এটা ইজিক্যাল টু 0 হয়ে গেল, তার মানে x ইজিক্যাল টু 3, তাহলে এখানে 3 বসিয়ে দাও, এখানে 1 তলাতলি বসিয়ে দাও, 3 1 3 3 3 3 9, এখানে 3 হবে, 3 3 প্লাস 9, তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 3, দিস ইজ ফ্যাক্টর, অর্থাৎ এই টোটাল জায়গাটার আমি লিখতে পারি x মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 dx বাই x মাইনাস 3। এই x মাইনাস 3 আর x মাইনাস 3 কেটে যাবে, যেটা ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে তার মধ্যে আমি ইন্টিগ্রেশন লাগাবো, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশনটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ x স্কোয়ারের একবার ইন্টিগ্রেশন হবে প্লাস dx, একবার 3x এর ইন্টিগ্রেশন হবে, আর একবার 3 এর ইন্টিগ্রেশন হবে। ওকে, তাহলে x এর কিউব বাই 3 প্লাস 3 বাইরে চলে এলো, x স্কোয়ার বাই 2 প্লাস 3 বাইরে চলে এলো, x হলো প্লাস c, দিস ইজ অ্যান্সার। c ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অবশ্যই এই যে পদ্ধতিটা আমি করেছি, এই পদ্ধতিটা তোমরা একবার দেখে নেবে, আমার আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। আমি আবারও দুটো অঙ্ক টুকে নিয়েছি, এই দুটো অঙ্ক কিন্তু মডেল অঙ্ক হিসাবে আমি নিয়ে নিয়েছি।
এইখানে সাইন টু দি পাওয়ার 4x dx অথবা কস টু দি পাওয়ার 4x dxও দিতে পারত। এই দু টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো দেখো এটা কি করে করবো। ফার্স্ট এটা আমি করছি। আমরা জানি যে এখানে সাইন এক্স থাকতে হবে বা কস এক্স থাকতে হবে বা তার মাল্টিপল মানে আকারে থাকতে হবে, সাইন টু এক্স কস টু এক্স ইত্যাদি, সাইন এম এক্স আকারে থাকতে হবে। তাহলে তুমি এখানে কী করে করবে না, সাইন এক্স সাইন স্কোয়ার এক্স এটা তুমি করে নাও। এটা মানে কত? এটা মানে হলো 1 মাইনাস কস স্কোয়ার এক্স তুমি করতে পারো। আচ্ছা এখানে তুমি 1/4 খাইয়ে নাও, তাহলে এইখানে একটা 2 আসবে, তাহলে 4 উপরে গেল, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এক্স হলো, ডিএক্স হলো 4। এটার মানে কি 2 সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কস টু এক্স। একটু আগে এই ফর্মুলাটা ইউজ করেছি, তাই আর ব্যাখ্যা করলাম না। এবার একে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এখানে 1/4 হলো। ইন্টিগ্রেশনটা এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু ঢুকে যাবে, তাহলে 1 dx মাইনাস 2 বাইরে চলে গেল, cos 2x dx প্লাস এইখানে cos স্কোয়ার 2x আছে, তার মানে কি আমাকে আবার একটা 2 খাওয়াতে হবে, তো ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x নিয়ে আসতে হবে। ওকে, কত হবে 1/4, এখানে হলো x, এখানে হলো মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2, এখানে থার্ড ব্র্যাকেটটা রেখে দেবে 2, দেখো 2 cos স্কোয়ার 2x, তার মানে 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x dx, আবার ইন্টিগ্রেশন। এবার 1/4 দিয়ে গুণ করো, 1/4 x মাইনাস এখানে 2 আর 2 কেটে গেছে, তার মানে 1/4 সাইন 2x, এখানে 1/4 আর হাফ, এখানে হয়ে গেল 1/8। দেখো দেখিনি 1 এর মধ্যে ঢুকে গেল, অর্থাৎ x হলো, আর এখানে প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x বাই 4 প্লাস c। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট অঙ্কটা দেখো বন্ধুরা। এখানে cos x প্লাস সাইন এক্স আছে, ওকে আমি কিছু করব না। এখানে যে cos x মাইনাস নিচে সাইন এক্স আছে, একে আমি কাটার চেষ্টা করব, কারণ নিচে যদি কোনো কিছু থাকে তাকে তো আমি ভাগের বিচ্ছেদ নিয়মে আমি ভাগ করতে পারছি না, মানে এই ইন্টিগ্রেশনটাকে ভিতরে আমি ঢুকাতে পারছি না। এই জায়গাটাকে আমাকে তুমি যদি কাটিয়ে নিতে পারি, তাহলে উপরে কিছু একটা পড়ে থাকবে, তাকে আমি গুণ করে নেবো, দিয়ে ভাগে এই ইন্টিগ্রেশনটাকে আমি ভিতরে আমি ঢুকিয়ে নিতে পারবো। তা দেখো আমার সেরকমই একটা টার্ম আমি পেয়ে গেছি, এটা যেরকম আছে সেরকম পড়ে থাক, নিচে cos x মাইনাস সাইন এক্স যেমন আছে সেরকম পড়ে থাক। এই যে 1 মাইনাস সাইন 2x আছে, এটাকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা খুব কাজে লাগবে, তোমরা এটা খুব ভালো করে রাখবে। 1 মাইনাস সাইন 2x মানে cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি, cos একের জায়গায় cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স আমি লিখতে পারি, আর মাইনাস সাইন 2x মানে 2 সাইন এক্স ইন্টু cos x করতে পারি, অর্থাৎ cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ারের ফর্মুলা আমি এখানে লিখতে পারি, অর্থাৎ cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার আমি বসিয়ে দিলাম, ওটা মানে এটা। ওকে, এটা তুমি কাটাকুটি হয়ে যাবে, একটা কেটে গেল, তার মানে একটা টার্ম থাকবে না। ওকে, তার মানে ব্র্যাকেটের মধ্যে পড়ে রয়েছে cos x মাইনাস সাইন এক্স। এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা অনুযায়ী cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ cos 2x এর ফর্মুলাটা আবার cos 2x এর ইন্টিগ্রেশন হয় sin 2x বাই 2 প্লাস c, c ইজ এ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, মাস্ট এই কথাটা লিখতে হবে। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো নেক্সট। এখানে আমি এই দুটো অঙ্ক লিখে নিয়েছি। কী করে করছি না, একে ভাগের বিচ্ছেদ নিয়মে তোমাকে ভাগ করে দিতে হবে, কারণ এখানে আবারও বলছি এই cos স্কোয়ার এক্স তুমি ওপরে তুলে নিতে পারো, মানে যখন ইন্টিগ্রেশনটা ভেতরে ঢোকাতে যাবো তখন তো আমার ঢোকাতে পারছি না এখানে ভেতরে, তাই না? কেন ঢোকাতে পারছি না? এইখানে যে 2 বাই cos স্কোয়ার এক্সটা ঝামেলা করছে, তাই cos স্কোয়ার এক্সটাকে তুমি ওপরে তুলে নাও, অর্থাৎ
টু সেক স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, মানে সাইন এক্স আর একটা কস স্কোয়ার নিয়ে একটা কস নিয়ে নিলাম, ট্যান এক্স হচ্ছে, আর একটা কস পড়ে আছে, তার মানে সেক এক্স হবে ডিএক্স। এবার 2 বাইরে চলে এলো, এবার ভেতরে ঢুকতে পারবে, মাইনাস 3 বাইরে চলে এলো, ট্যান এক্স সেক এক্স ডিএক্স। এটার কি হলো, এটা হয়ে যাবে ট্যান এক্স মাইনাস 3, এটা মানে হলো সেক এক্সের ইন্টিগ্রেশন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো দেখো বন্ধুরা, এই অঙ্কটা একেও ভাগের বিচ্ছেদ নিয়ম আমাকে করে নিতে হবে। এই টাইপের থাকলে আমি বারবার তাহলে বলতে চাইছি যে ভাগের বিচ্ছেদ নিয়মে তুমি ভেঙে নাও, ম্যাক্সিমাম অঙ্ক দেখো তোমার হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। অর্থাৎ সাইন কিউব বাই সাইন স্কোয়ার, একটা সাইন কেটে গেল, অর্থাৎ উপরে একটা সাইন রয়ে গেল আর নিচে কস স্কোয়ার এক্স ছিল। অর্থাৎ একবার দেখিয়ে দিচ্ছি এখানে জিনিসটা কি করতে চাইছি। বি বাইরে চলে এলো, পরের লাইনে করবো এটা কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এই সাইন স্কোয়ার আর একটা সাইন কেটে গেলে এ সাইন এক্স আর নিচে কস স্কোয়ার এক্স ছিল, উপরে উঠে গেলে সেক স্কোয়ার এক্স হয়ে গেল ডিএক্স প্লাস বি, একটা কস কেটে গেছে আর নিচে আছে তোমার সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এইটাকে আমি সাইনে সেক স্কোয়ার না করে তলাতে কস স্কোয়ার এক্স রেখে দিচ্ছি, কারণ আমার একটু ক্যালকুলেশনের সুবিধা হবে। দেখো তোমাদের বোঝাতেও সুবিধা হবে। সাইন এক্স বাই কস এক্স সমান ট্যান এক্স হবে, এ বাইরে চলে এলো, আর এই যে কস এক্স একটা পড়ে আছে সেটা সেক এক্স হয়ে গেল, ডিএক্স হলো, প্লাস বি যেমন আছে কস বাই সাইন সমান একটা নিয়ে নিলে কট হবে, আর এইখানে একটা সাইন আলাদা করে একটা পড়ে আছে, ওকে উপরে তুললে কোসেক হবে। অর্থাৎ এটার অ্যান্সার হবে সেক এক্স, কারণ সেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, সেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, কারণ সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। আর এটা হবে মাইনাস একটা, হ্যাঁ সি থাকলে মাইনাস হবে, ব্যাস দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট বন্ধুরা, এই অঙ্কটা কীভাবে হবে, রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স নিচে আছে, এই 1 প্লাস সাইন এক্স বা 1 প্লাস সাইন 2x এই টার্মটা তুমি পদে পদে পাবে, তাই তুমি একদম মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দাও। এই একটু আগে দেখিয়েছি যে অঙ্কটায় তোমরা যদি খুব ভালো করে দেখে থাকো কীভাবে করেছিলাম, আর আমি দেখাচ্ছি না সেই জন্য, এটা হয়ে যাবে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। দেখো প্রত্যেকটা ইন্টিগ্রেশন আমার বলে বলে হচ্ছে, তুমি যদি ভিডিওগুলো আমার প্রত্যেকটা দেখতে থাকো দেখবে পার্ট বাই পার্ট এত সুন্দর করে বোঝানো আছে, তোমার কোনো প্রবলেম হবে না। তুমি ওই অঙ্কগুলো শুধু পরীক্ষার জন্য করে যাও, তোমার কোনো প্রবলেম হবে না, আমি 100% নিশ্চিত। ওই টাইপের অঙ্ক একদম মডেল অঙ্কগুলো করাচ্ছে। ওপরে দেখো কস এক্স আছে, এইখানে তোমার কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার তার রুট, তার মানে হয়ে যাবে কি কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। দেখো যাই আমি এটা করলাম, উপরে তো এক্স আছে তার মানে তাকেও আমি ভেঙে নিতে পারি, এটা কস 2x এর ফর্মুলা, অর্থাৎ কস এক্স মানে হচ্ছে কস স্কোয়ার, মানে কস 2x এর ফর্মুলা কি হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কিন্তু এখানে এক্স আছে যেহেতু তাই এক্স বাই 2 করে দিলাম, অর্থাৎ ওকে অংশকোণের ফর্মুলাটা cos x বাই 2 মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার ফর্মুলা করছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেটে দাও, এটা dx হলো cos x প্লাস সাইন এক্স তার ইন্টিগ্রেশন, আমি দেখো জাস্ট cos x বাই 2 dx করে নেবো প্লাস সাইন এক্স বাই 2 dx করে নেবো, এখান থেকে বলতে পারি cos x বাই 2 এর ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 বাই হাফ, মানে 2 ওপরে চলে এলো, আর এখানে সাইন এক্স বাই 2 এর হচ্ছে মাইনাস cos x বাই 2 দিয়ে 2 ওপরে চলে এলো, সেই দুইটা ব্র্যাকেটের বাইরে নিয়ে নিচ্ছি দিয়ে প্লাস সি। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় পড়ার মতো একটা অঙ্ক, পরীক্ষায় আগে পড়েও ছিল এই অঙ্কটা, এখন আমরা এই অঙ্কটা নিয়ে নিচ্ছি। দেখো দুটো
প্রোডাক্ট আকারে আছে, বা এখানে সাইন সাইনে থাকতে পারতো, কোনো ব্যাপার নয়। তুমি একটা হাফ খাওয়াবে, 2 নেবে, cos 2x cos 4x বসিয়ে দেবে, অর্থাৎ 2 ইন্টু কস কসের ফর্মুলা, কস প্লাস কস কস হয়, তাহলে কস 4 আর 2 6x প্লাস কস 2x dx। দেখবে এই সংক্রান্ত যোগফল টু গুণফলের যে ক্লাস 11-এর ফর্মুলা চ্যাপ্টারটা ছিল, তার যে ফর্মুলাগুলো মনে রাখার আমি একটা কৌশল আমার এই চ্যানেলেই আছে, একটু দেখে নেবে। ওরও ভিডিও লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান লিঙ্কেই, দেখবে তোমরা। cos 6x এর ইন্টিগ্রেশন কী হবে, ইন্টিগ্রেশনটা একবার cos 6x এর মধ্যে ঢোকাবো, প্লাস cos 2x এর মধ্যে একবার নিয়ে নেবো, তাহলে এই ইন্টিগ্রেশন হচ্ছে, একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি কারণ হাফ দিয়ে সবাইকে গুণ হবে, sin 6x বাই 6 প্লাস sin 2x বাই 2 প্লাস c, দিস ইজ অ্যান্সার। যদি এবার 3টে দিয়ে তোমার প্রোডাক্ট আকারে দেয়, তুমি কি করবে, যেরকম আগের অঙ্কটা দুটো নিয়ে করলাম, তুমি এখানে দুটোতে আগে করে নেবে, অর্থাৎ সাইন সাইন আছে, এই দুটোকে আগে কমে নিয়ে নেবো, কারণ সাইন কস থেকে করাচ্ছি সাইন্স। আচ্ছা, সাইন কসও তুমি করতে পারতে, সোজা হতো, ঠিক আছে, যাই হোক আমি সাইন সাইনে করে নিচ্ছি। তাহলে 2 ইন্টু সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু কস অফ 3x দিয়ে এটাকে তুমি ফর্মুলা ফেলে দাও। ওকে, সাইন সাইন কস মাইনাস সাইন সাইন কস এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। ওকে, কস অফ 3x dx, এবার তুমি একটু গুণ করে নাও, cos x ইন্টু cos 3x dx মাইনাস এই হাফটা দিয়ে আবার গুণ হয়ে গেল, cos অফ cos স্কোয়ার 3x, এখানে তুমি আবার একটা 2 খাওয়ালে, এখানে একটা 2 নিয়ে এলে, এখানে একটা 2 খাওয়ালে, এখানে একটা 2 নিয়ে এলে। ওকে, তার মানে এখানে 4 হলো, আর cos 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 প্লাস cos 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 4x প্লাস cos 2x dx। I hope you understand। 4, এবার 2 cos স্কোয়ার x এর ইন্টিগ্রেশন, 2 cos স্কোয়ার x এর ফর্মুলা কি, 1 প্লাস cos 6x ফর্মুলা হলো মাইনাস 1/4 cos 4x এর ইন্টিগ্রেশন হবে, cos 2x এর cos 4x এর ইন্টিগ্রেশন কি হবে, sin 4x বাই 4 প্লাস 1/4 sin 2x বাই 2, আর এখানে হবে মাইনাস 1/4, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর cos 6x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 6x বাই 6 প্লাস c। এবার একটু তুমি এটাকে সিম্পলিফিকেশন মানে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিয়ে যে অ্যান্সারটা আসবে সেটাই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বন্ধুরা, তোমরা তো এই চ্যানেল যারা নিয়মিত দর্শক হিসেবে আছো, যারা দেখো, আমার নিয়মিত ছাত্র যারা আছো, যারা দেখো, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ভিডিওগুলি। জাস্ট এই চ্যানেলটা সবে শুরু করেছি, তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরও বেশি বেশি ভালো লাগবে। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এই চ্যানেলে নতুন যারা দেখছো ভিডিওগুলি, প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ভবিষ্যতে তোমাদেরই উপকার হবে, আমি একদম 100% শিওর, কারণ এইভাবে আমি করতেই থাকবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা। চলো নেক্সট অঙ্ক করা যায়। বন্ধুরা, এখানে আমি আর একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা। দেখো এইখানে এমনভাবে তোমাকে ভাঙতে হবে যাতে তোমার নিচের টার্মটা কেটে যায়, মানে সবসময় চাইছি নিচের টার্মটাকে যত তাড়াতাড়ি কেটে নিয়ে যায়, তাহলে খুব সুবিধা। দেখো উপরটাকে আমি একটু ফর্মুলা ফেলছি, cos 2x এর ফর্মুলা কী হয়, 2 cos স্কোয়ার x মাইনাস 1, আর cos 2 আলফার ফর্মুলা 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, যেই মাইনাসটা মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস প্লাস কেটে গেল, ব্যাস। এবার একটা 2 কমন নিয়ে নেবো উপরে, দেখো কত সোজা হয়ে যাচ্ছে, 2 বাইরে চলে এলো, cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা পড়ে আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা লাগাবো, তাহলে a প্লাস b ইন্টু এ মাইনাস বি। ওকে, নিচে দেখো cos x মাইনাস cos আলফা পড়ে আছে, dx করে দেবো, জাস্ট এটা কেটে দাও, অর্থাৎ 2 cos x প্লাস cos আলফা কত হলো 2, এখান থেকে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x, আর এখান থেকে cos আলফার ইন্টিগ্রেশন কী হবে, cos আলফা ইজ এ কনস্ট্যান্টের কাজ করছে, তাই ইন্টিগ্রেশন অফ cos আলফা বাইরে চলে গিয়ে x হবে প্লাস c, c ইজ এ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু।
চলো নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো বন্ধুরা, এখানে আমি একটা অঙ্ক লিখে নিয়েছি cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos 3x। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাই আমি এটা লাল কালি দিয়ে লিখে নিয়েছি, কিন্তু আমি তোমাদের খুব ধীরে ধীরে খুব ভালো করে বুঝিয়ে দেবো। দেখো এখানে cos 3x আছে, তো তাই তোমাদের sin 3x দিয়ে গুণ দিতে হবে। যদি এখানে cos 4x থাকতো তাহলে তোমার sin 4x দিয়ে গুণ দিতে হতো, অর্থাৎ ওপর নিচে আমি কী করবো, sin 3x দিয়ে গুণ দেবো। তাহলে নিচেও sin 3x হলো, আর এখানে 2 sin 3x ইন্টু cos 3x হলো। আর এইখানে যে cos 5x প্লাস cos 4x আছে, একে সূত্রে ভেঙে দেবো, cos c প্লাস cos d, অর্থাৎ 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 9x/2 হলো ইন্টু cos x/2 হলো দিয়ে dx একটা করে দিলে। ওকে, এবার দেখো এখানে 2 sin x ইন্টু cos x এর ফর্মুলা অনুযায়ী sin 2 এর ফর্মুলা অর্থাৎ sin 6x এর ফর্মুলা হয়ে গেল। এবার এখানটা কি হচ্ছে দেখো, নিজে ফর্মুলা করবো, sin মাইনাস cos sin 2 ইন্টু cos c প্লাস d বাই 2 ইন্টু c মাইনাস d বাই 2 দিয়ে 3x মাইনাস 6x অর্থাৎ 3x/2 একটা মাইনাস একটা আগে আসবে, আর এখানে sin 3x মানে এইটাকে এবার ভেঙে দেবো, sin 2x এর ফর্মুলা 2 sin 3x/2 ইন্টু cos 3x/2, এখানে যেমন আছে পড়ে থাক 2 cos 9x/2 ইন্টু cos x/2 dx। দেখো এটা কেটে যাবে, 2 cos কেটে গেল, cos এই sin 3x/2 sin 3x/2 কেটে গেল, দুই বাইরে আমি নিচ্ছি না, অর্থাৎ এসছে 2 cos 3x/2 ইন্টু cos x/2 dx। এবার এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলো, cos মানে cos প্লাস, তাহলে cos প্লাসের কি ফর্মুলা হয়, cos 3x প্লাস 3x/2 প্লাস x/2 হচ্ছে 4x/2 মানে হচ্ছে 2x প্লাস 3x মাইনাস x ইজ 2x, তাহলে হচ্ছে cos x dx। ইন্টিগ্রেশন করলে কি হবে, যেটা মাইনাসটা ছিল থাক, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x/2 প্লাস sin x প্লাস c ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু, এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তা দেখছিলে এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো যেগুলো করলাম সেগুলি একদম মডেল অঙ্ক, তুমি এগুলো ভালো করে বারবার করে প্র্যাকটিস করো, কোনো প্রবলেম নেই, তুমি অঙ্ক পারবে আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরেও যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় আমাকে তুমি এই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো যে স্যার এই অসুবিধা হচ্ছে বা এই অসুবিধাগুলো আমরা পারছি না, যে সম্পর্কে তোমাদের কোনো ব্যাপার নয়, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর ভিডিওগুলো দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, কেমন লাগছে ভিডিওগুলো জানিও কমেন্ট সেকশানে কমেন্ট করে। আর যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করো, যাতে আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আজ এ পর্যন্তই, ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।